আমি এখন ঠাকুরের কাছে পূজা দিছি। তো পূজা দিতে দিতে ভাবতাছি আমার আসনে 3-4 রকমের ঠাকুর আছে। তো এত ঠাকুরের যে পূজা দিয়ে আমার লাভটা কি তা হয়, অনেকক্ষণ সময় নষ্ট হয়। তো পূজা দিতে দিতে ভাবতেছি যে আমি তো হিন্দু, তো আমরা দেশে অনেক ভগবান, অনেক ভগবান। যেমন বছরের শুরুতে গণেশ পূজা ব্যবসা বাণিজ্যের লেখা, তারপরে গাড়ি ঘোড়ার লেগে বিশ্বকর্মা, আনন্দ ফুর্তির লেগে দুর্গা, পড়াশোনার লেগে সরস্বতী, ধন সম্পত্তির লেগে হয়েছে লক্ষ্মী পূজা, তারপরে স্বামীর ভালো স্বামী পাওয়ার লেগে হয়েছে আপনার শিবের পূজা, শনি দশা কাটানোর লেগে শনি পূজা, বিপদ কাটানোর লেগে বিপদ নাশিনী। তো এরকম ভ্যারাইটিস পূজা তো আসই, হ্যাঁ, ও ভ্যারাইটিস ভগবানও আছে। তো বিভিন্ন জায়গার ভিতরে এই পূজা, এই মেলা, সেই পূজা, সেই মেলা, সেই উৎসব, বছরের শুরুতে বছরের শেষে কোনো না কিছু থাকে। উপরন্তু আরো যেটি আছে, এটি হচ্ছে এই গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, মানে এমনে গুরু হেমনে গুরু আছে, বৈষ্ণব আছে, সাধু সন্ন্যাসী আছে, মানে কোনো কিছু বাদ নাই। এরপরেও এত কিছুর পরেও সব ভগবানের, সব সাধু সন্ন্যাসী, সব বৈষ্ণবের যত রকমের চাহিদা আছে পাবলিক পূরণ করে কোনো না কোনো ভাবে। কিন্তু এরপরেও আমরা দুঃখ শেষ হইতেছে না। তার মানে কি বুঝাইতাম চাইতেছি কোন তো, মানে যত ভগবান আছে এটি দিয়ে আর এখন হবে না, মানে এই ভগবানের অনেক বেল গেছে। এখন আমরা যে ধরনের দুঃখ, এই ধরনের ভগবান লাগবো। তো এই যে ভগবানটি লাগবো, এটি বানাইবো আইবো কৃতিকা, বানাইবো কে? আমনে আর আমিও, ঠিক না? আপনি ভাবেন না, মানুষের ভগবান বানাইছে ভগবানের ধ্যান ধারণা করার লিগা, আর মানুষ কি করছে উল্টা মাটি দিয়া ভগবানের মূর্তি আকার বানাইয়া, মূর্তি বানাইয়া, সুন্দর করে ডেকোরেট করে মূর্তি বিক্রি করে দিতেছে। ওই মূর্তিরে আবার আমরা কিনা আনি টাকা দিয়া, আইনা আবার পুরোহিতরে ইনভাইট করি, আইসা পুরোহিত বলে মূর্তিরে প্রাণ দেয়, মূর্তির চোখ ফুটায় চোখ ফুটায়, কয় আর কি মানুষের শুনি। তো পুরোহিত তো আমার মতো আপনার মতো মানুষ, বেটা কেমনে মূর্তিরে প্রাণ দিব, বেটা কেমনে চোখ ফুটাইবো, একটু ভাবলে কেমন লাগে না? এটি তো আমিই বানাইছি, আপনিই বানাইছেন মাটি দিয়া।